এই যে করি আবার বৃষ্টি, ধ্যাত আর ভাল লাগে না ব্যাং। কাল রাতেও আবার ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, সেই ঝড় বৃষ্টি কিন্তু এখনো হচ্ছে সকাল অবধি। এখন একটু বৃষ্টিটা কমেছে, মোটামুটি প্রায় ঝড় বৃষ্টি এখন প্রায় শেষ। কোকিল ওদিকে কু কু ডাক করছে, খুব সুন্দর লাগে কিন্তু সকালবেলা এরকম কু ডাক শুনতে খুব ভালো লাগছে শুনতে। এখন পায়রা ঘরে ঢুকবো, পায়রাগুলো কি কন্ডিশন আছে দেখবো এবং আপনাদেরও ভিডিওর মাধ্যমে শখ করাবো। ওকে, আবার কি পায়রার বাচ্চা আসলো আজকে সকাল সকাল, দেখুন একটা পায়রার বাচ্চা এসছে, জানি না কি পায়রার বাচ্চা। ধরে ফেলেছি, এক হাত দিয়ে ধরে ফেললাম, পিটিক পিটিক করে উড়ছিল। কি পায়রার বাচ্চা জানি না। ওরে বাবা, ডানা ঝাপটা মারছে না তো, ফোকাস আসছে না, নাহলে আপনার দেখাতাম। এই যে পায়রার চোখ, কি পায়রার বাচ্চা আসলো কোথা দিয়ে উঠে সকাল সকাল, মনে ঠোকর ঠাকুর মেরেছে, মাথায় আঘাতের চিহ্ন দেখতে পাচ্ছি। সকাল সকালে একটা পায়রার বাচ্চা আসলো বৃষ্টির মধ্যে, কোথা থেকে এসে জানি না পায়রাটা। এই যে এখন আবার হাওয়া উঠেছে, একদিন অন্তর অন্তর এরকম নাটক শুরু হয়েছে। দেখুন কি যে করি, দেখুন অবস্থা কি। পায়রা বাচ্চাটাকে যেহেতু আমি অন্য কোনো জায়গায় রাখতে পারবো না, যেহেতু আমার খাঁচার মধ্যে জায়গা নেই, তো পায়রার বাচ্চাটাকে ভাবছি আপাতত আমি এই ঘরটার মধ্যেই রাখি, যেহেতু আমার এই ঘরটা ফাঁকা রয়েছে, এই ঘরটার মধ্যেই রাখি। কোথার থেকে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে চলে এসছে আজকে পায়রার বাচ্চাটা, ঢুকিয়ে দিলাম। আপাতত এই জায়গাটায় থাক, এই খাবার টাবার দেবো, দিয়ে তারপর ছেড়ে দেবো। ওকে, বাচ্চাটাকে ঘরে খোপের মধ্যে ঢুকিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, আমি অভিষেক, ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম টু মাই ব্লগ। বন্ধুরা এখন চলে এসেছি লফটে, সকাল সকাল আজকে শুরু হয়েছে আবার বৃষ্টি। আপনারা দেখুন প্রত্যেক দিনের মতন এই সকালবেলা এই নাটক শুরু হয়েছে। বৃষ্টির মধ্যে পায়রাগুলো হালকা পাতলা ভিজছে, খাওয়ার জন্য ক্ষুধার্ত হয়ে গেছে। ঘরে যে বাচ্চা পায়রাগুলো রয়েছে, আমি দেখলাম যে বাচ্চাগুলো চিচিকে আওয়াজ করছে, খুব খাওয়ার জন্য খুব ক্ষুধার্ত হয়ে পড়েছে এবং ঘরটা প্রচণ্ড পরিমাণে কিন্তু নোংরা হয়ে গেছে। তো সবার আগে যে কাজটা আমি করব, এই কাজটা হলো ঘরটাকে পরিষ্কার করব। আমার দেখি বালি পাউডার এরা কি অবস্থায় আছে, দেখি একটু তোমাদের কি কন্ডিশন অবস্থা। এই যে বিস্কুট কালার রয়েছে, বালি পাউডারগুলো খাঁচার মধ্যে রয়েছে। যদি আমি ছেড়ে দিই তাহলে কি করুন তো, ঘরের ভেতরে যেহেতু আমার দরজা এখনও করা হয়নি, তাহলে বাইরের দিকে বেরিয়ে যাবে, বৃষ্টির মধ্যে ভিজবে, শরীর অসুস্থ হয়ে পড়বে। আপনারা দেখুন এই যে এখানে রয়েছে সমস্ত পায়রাগুলো এবং ঘরের মধ্যে নোংরা হয়ে রয়েছে, ঘরটা পরিষ্কার করে দেবো। পায়রাগুলো যেহেতু খাবার জন্য ক্ষুধার্ত হয়ে গেছে, আজকে অনেকটাই লেট হয়ে গেছে, 8:30 মতো বাজে এখন। সবার প্রথমে ঘরটা পরিষ্কার করে দিই, তারপরে পায়রাগুলোকে খাবার দেবো। আর একটা নতুন বাচ্চা পায়রা আসলো, চোখটা সাদা দেখে মনে হলো গিরিবাজ পায়রার বাচ্চা, পায়রাটাকেও খাবার দেবো, কোনো অসুবিধা নেই। তারপরে যদি বৃষ্টি কমে যায় তারপরে ছেড়ে দেবো। ওকে, খাইয়ে দাইয়ে পায়রার বাচ্চাটা রাখবো না। খাওয়ার জন্য এদিক ওদিক, সেই ঘর ওই ঘর, দেখুন এদিকে রয়েছে পায়রাগুলো খাওয়ার জন্য এদিক ওদিক ছোটাছুটি করছে, কেননা এই ঘরটার মধ্যে আমি খাবারগুলো রাখি, গমের কৌটো রাখি। তো এই ঘরটার মধ্যে বেশিরভাগ সময় যখন খাবার পায় না বাইরে, এই ঘরটার মধ্যে চলে আসে খেতে। ঢুকলাম আর পায়রাগুলো বাইরে বেরিয়ে গেল। ঠিক আছে, তাড়াতাড়ি ঘরটা ঝটপট পরিষ্কার করে দিয়ে তারপরে খাবারগুলো দিতে হবে পায়রাদের। এদিকে আমার সবুজ ঝুটির নর, লাল মুশকি মাদি, দুজনেই হালকা পাতলা একটু খাবার খেয়েছে, খেয়ে খাওয়ার পরে এখন বাচ্চাগুলোকে খাবার খাওয়াচ্ছে। ওকে, এদিকে আমার মোটামুটি পায়রাগুলোর ঘরটা পুরো ধুয়ে মুছে পরিষ্কার করা হয়ে গেল। এখন পায়রাগুলোকে খাবার দেবো। তো সবার আগে প্রথমে আমার খাবারের ট্রেটা আনতে হবে। ট্রেটার এখানে এসে দেখুন পায়রাগুলো এদিক ওদিক ঘোরাঘুরি করছে। ট্রের মধ্যে আমি একটু আগে খাবার দিয়েছিলাম, এই ঘরটার মধ্যে হালকা পরিমাণে, এই যে গম আর সর্ষে। ওকে, এই পাত্রটা আর হচ্ছে খাবারের ইনস্ট্রুমেন্টটা আমি মেন ঘরে নিয়ে যাই, ব্রিডিং ঘরে। তো চলুন তাহলে, এখন পায়রাগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, পায়রাগুলো খাবার খাবে বলে। হচ্ছে খাবার জলটাও কিন্তু ঘরের ভেতরেই দেবো। এই যে এখানে নিয়ে চলে আসলাম, নিয়ে আসার পরে এখন দিয়ে দিচ্ছি। ও বাবা, ইঁদুর রাত্রিবেলা আজকে এই কীর্তি করেছে দেখুন।
গম রাখি যে মগটা, ওই মগটাকে এই যে কামড়ে কামড়ে খেয়েছে ইঁদুরের কাজ। ইঁদুর গম খেতে এসেছিল রাতে। যাই হোক, মগের পুরো ডিজাইন হয়ে গেছে দেখুন, ফাটাফুটো করে। পায়রাগুলো খাবার খেতে চলে এসছে। এখন এই মাদিটাও চলে এসছে, আমার রাজা রানী। এই যে সর্ষেও দিয়ে দিচ্ছি, খাবার খাওয়ার জন্য পুরো পাগল। খাও খাও, তাও সবাই আস্তে করে আয়, দেখে শুনে, মারপিট না করে খাও। আর তারপরে খাইয়ে নিজের বাচ্চা কাচ্চাগুলোকে খাওয়া। এই ঘরে বাচ্চা, এই ঘরে বাচ্চা, ওই ঘরে বাচ্চা রয়েছে, ও সব কটাকে খাবার দিতে হবে। তারপরে দেখছি তো এদিকে শাকসবজি মাদিয়ে চুপচাপ এই বাচ্চা নিয়ে বসে রয়েছে, এই যে ডিম। ওকে, জলের হাঁড়িটা তো এই যে এই জায়গাটা বাইরে রয়েছে, জলের হাঁড়িটাও আমি এবার ধুয়ে মুছে ঘরের ভেতরে ঢুকাতে হবে, জলটাকেও দিতে হবে। তো গাইস, মোটামুটি পায়রাগুলোকে খাবার দেওয়া হয়ে গেল। প্রত্যেকটা পায়রা চলে এসছে খাবার খেতে। ওকে, আর এদিকে দেখতে পাচ্ছি বাচ্চাগুলো যে ঘরটায় রয়েছে, এরা কিন্তু একটু আগে খাবার খেয়েছে। আর এই মাদিটা তার বাচ্চাগুলোকে খাবার খাওয়াচ্ছে। আর মোটামুটি এই পায়রাগুলো বাচ্চাগুলো ঠিক আছে, অসুস্থ নেই, সুস্থ রয়েছে, গাছে মেরে ফুলে বসে রয়েছে না। তো এইখানে ভালো কথা, এইখানে আমি জল দিয়ে দিয়েছি কোনার ওই জায়গাটা। বাদবাকি এই যে চিন্টু চলে এসছে। চিন্টু অনেকক্ষণ পরে আসলো, মনে হয় বাইরে ছিল, কোথাও ঘুরছিল বৃষ্টির মধ্যে। দেখুন, এই যে বৃষ্টির পরিমাণটা এখন একটু কমেছে, হালকা পাতলা বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি। তো এখন পায়রাগুলোকে খাবার দিয়ে দিলাম, গম আর সর্ষে দিয়েছি খাবারে। ওকে, পারলে আপনারা যদি মনে করেন বাড়িতে যদি গ্রিড থাকে, গ্রিডটাও প্রোভাইড করতে পারেন। ওকে, আমি আমার শাকসবুজ মাটিটা ডিমগুলো চেক করে দেখবো। এর নিচে যে ডিমগুলো, এই ডিমগুলো যে কবে ফুটবে সেটাই আমাকে দেখতে হবে আজকে। ডিমগুলো চেক করে, ডিমের ভেতরে কি বাচ্চাগুলো নড়ছে নাকি ভেতরে এক্সপায়ার হয়ে গেল, ডিমগুলো চেক করে দেখবো আমি আজকে। ওকে, তারপরে আপনাদের জানাবো যে ডিমগুলো ভালো আছে নাকি নষ্ট হয়ে গেছে। তো এই পায়রাগুলোকে ছাড়া যাবে না, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে এই পায়রাগুলো ছাড়তে পারবো না। তো এদিকে ম্যাড্রাস পায়রাটা রেখেছি, বাদবাকি সব খেলা পায়রাগুলো এই যে এই জায়গাটায় রয়েছে। এক দাদার পায়রা, আপনাদের তো গতকাল একটি ভিডিওতে বলে দেওয়া হয়েছিল এক দাদার পায়রা এগুলোকে। দেখুন, গরম রয়েছে, পায়রাগুলো খাওয়া দাওয়া করছে, জলটাও আমি দিয়ে দেবো এখন খাঁচার ভেতরে। নতুন একটা বাচ্চা পায়রা এলো, ধরে নিলাম। আপনারা দেখে বুঝতে পেরেছেন কিনা ওটা কোন পায়রার বাচ্চা, সাদা চোখ কিন্তু। ওকে, মনে করে রাখবেন, বৃষ্টির মধ্যেই এটা সব থেকে বেশি হয়। পায়রা বাচ্চা যখন ওড়ে, তো ওদের তো এখনও সেরকম ক্ষমতা হয়নি যে খুব সুন্দর একটা ইমিউনিটি পাওয়ার নিয়ে উঠবে। বৃষ্টির জল পড়লে কী হয় বলুন তো, পায়রা বাচ্চা এরকম উঠতে উঠতে পড়ে যায় বিভিন্ন জায়গায়। তো ওই কারণেই হয়তো আমার বাড়িতে চলে এসে কোনো পায়রার বাচ্চা ধরে নিয়েছি, খাঁচার মধ্যে রেখেছি, কোনো অসুবিধা নেই। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের বাড়ির ওখানে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই জানাবেন, আপনারা কোন কোন লোকেশন থেকে আমার ভিডিওগুলো দেখছেন। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন আমার ফেসবুক পেজ ইন্ডিয়ান পিজন সেল। সবাই ভালো থাকবেন, পায়রা সুস্থভাবে রাখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন। পায়রা প্রেমী হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন, প্রকৃত পায়রা প্রেমী হওয়া চাই, ঠিক আছে? পায়রা যারা পোষেন আপনারা লাইকটা অবশ্যই করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার, এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি। বিকেলে আসবে ইন্ডিয়ান পিজন সেল চ্যানেলে নতুন একটি ভিডিও। টাটা।